উলঙ্গ করে দিচ্ছে। তারপরে অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে যে স্যার আপনি লিখে দেন, বা পরে লিখে দিলে নাম্বার দিয়ে দেন স্যার। এমনিতেই যাদেরকে পড়াচ্ছি তারা ছাত্র কিনা আমার সন্দেহ। এবং সামনে আরো অনলাইনে পড়াইছি তো আমরা। তোমরা তো মাত্র সেমি অনলাইন, অর্ধেক করো করোনা। করোনার সময়ে টোটাল অনলাইনে পড়াইছি তোমার এই প্র্যাকটিক্যাল ক্লাস, বাংলা ক্লাস রেকর্ড করে ঘরে পড়ায়, হ্যাঁ, নানান রকম করে ওদেরকে পাশ করিয়েছে। 29, 30, 31, 32। সবচেয়ে ক্রাইসিস ছিল 31 আর 32, যুদ্ধ। এখন তো ডিপার্টমেন্ট খুব স্মুথ চলতেছে। তখন আন্দোলন ছিল। আমাদের এক টিচার আসছিল, হেড রেজা স্যার, ঝগড়া, যুদ্ধ, মারামারি টিচারদের সঙ্গে স্টুডেন্টদের। কেউ কাউকে মানে না, স্টুডেন্ট টিচারদেরকে মানে না। তো পরে ওই যে এদেরকে সিনিয়র তো আরো অ্যারোগেন্ট ছিল, এগুলি থামিয়েছি। অনেকে মানতো, আমাদেরকে ভালোবাসতো। সেই সব লাগবে না, যারা আসবে না তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও করার দরকার নাই। তোমাদের করা লাগলে প্রয়োজন হলে করো। এনিওয়ে, আমরা শুরু করছি। অলরেডি 10 মিনিট গন। আমরা এই যে অ্যাসাইনমেন্ট ব্রিফটা দিয়েছি সেটা আগে একটু দেখাই, তারপরে কি কি করতে হবে। আমরা একটা টেলিভিশন বিজ্ঞাপন লেখার কৌশল শিখেছিলাম, সেটা তোমাদের মনে আছে কি না আমি জানি না। অনেকে ক্লাসে ছিল, অনেকে ছিল না। টিভিসি, কপিরাইটিং, টিভিসি। আগে ওইটাই দেখাই, যারা এখানে আছো শেয়ারে দিচ্ছি। শেয়ারে পেয়েছো? আমরা এইটা তোমাদের হয়তো এটা বা আবার আমার অনলাইনেও দিয়েছিলাম, না মুখস্থ হলে হয়ে আজকে গেছে। আবার দিয়ে দিব নি ইয়েতে, গুগল ক্লাসরুমে। শুনতে পাচ্ছ তো আমাকে, না? জি টেলিভিশন স্যার, বিজ্ঞাপন, টেলিভিশন বিজ্ঞাপন তো আমরা দেখিয়েছিলাম তো ক্লাসে, যেটা ভিজুয়াল মিডিয়াম। এখানে তোমার ক্যামেরার সাহায্য নেওয়ার সুযোগ আছে, গ্রাফিকের সাহায্য নেওয়ার সুযোগ আছে, মাল্টিমিডিয়া, টেক্সট, অডিও, ভিজুয়াল, অভিনয়, জিঙ্গেল, নানান কিছু নেওয়ার সুযোগ আছে। সো এটা গল্প নির্ভর হতে পারে, বর্ণ নির্ভর হতে পারে, জিঙ্গেল না হলে বেজ, কিন্তু গ্রাফিক্যাল বেজ হতে পারে। সিরিয়াল মিলবে না, নানান ভাবে টেলিভিশন বুঝো? বিজ্ঞাপনটা করার সুযোগ এই জন্য আছে। সিন বলতেছিলাম। যারা ক্যামেরার ভাষাটা বুঝবে তারা সহজে নির্মাণ করতে পারবে বা লিখতে পারবে। আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টে 3টা পার্ট করেছি। 3টা পার্ট, তোমরা যদি অ্যাসাইনমেন্টটা খেয়াল করো দেখবে 3টা পার্ট। একটা হচ্ছে আমরা যে ওখানে কর্মশালার জন্য গিয়েছিলাম, ওইটার উপর একটা রিপোর্ট লেখা। ভাই হ্যাঁ, একদিকে ওই ক্লাসরুম রিপোর্টের আছে। মধ্যে যে রিসোর্স পার্সনরা আসলেন, মূলত 3জন 4জন রিসোর্স পার্সন ছিল ওখানে আমাদের। মিথুন মুস্তাফিজ, শঙ্খ ঘোষ, তারপর ছিল আমাদের আসিফ ইকবাল। আসিফ ইকবাল, আব্দুল আজিজ স্যার। এই পরে আমাদের সাইফুল স্যার গিয়েছেন। তো তাদের বক্তব্যে এক একজন, তোমরা যদি 3টা 4টা পয়েন্ট তোমরা যেগুলি নোট করেছো বা ভালো লেগেছে সেগুলি তোমরা ব্রিফ করবা। বিজ্ঞাপন সম্পর্কে, কপিরাইটিং সম্পর্কে, ইন্ডাস্ট্রি সম্পর্কে, যার যেটা মনে হয়েছে লেখো। লিখলেই তোমার জিনিসটা, তার বক্তব্য, তোমার ছবি, তুমি যে স্ক্রিপ্ট প্রেজেন্টেশন দিচ্ছ সেগুলি সহ রিহার্সাল, এবং ফাইনাল তোমরা একটা আউটপুট বের করেছো প্রোডাকশনের দলীয় ভাবে, সেটা তুমি জমা দিবা, ওই অডিওটা। এটা হচ্ছে 20 নম্বরের জন্য আমরা দিয়েছি ওখানে। এটার একই উপর হয় 20 নম্বর। মিয়া, আর একই তোমরা হবে। যে মিলানো ফুল বিজ্ঞাপনটা কঠিন তোমরা হবে। লিখেছিলে নিজে, আরডিসিটা লিখেছিলে একটা, ওটার মধ্যে জুড়ে দিবা স্ক্রিপ্টটা, যে মাই মাই রোটেন কপি, আরডিসি কপি, তারপর আবার এখানে তোমার আমার লিখিত গ্যাপিং কপিটা করা ওখানে লাগবে। জুড়ে দিলা। এই জন্য তুমি বলেছিলাম। যারটা সিলেক্ট হয়েছে হয়েছে, না হলে নাই, কিন্তু তুমি তো লিখেছিলে, ওইটা ওখানে থাকছে। এবার আসবা তোমরা টিভিসির ক্ষেত্রে, এটা একটা পার্ট, হ্যাঁ। আর ওই যে আরডিসিটা দিয়ে দিলা, তোমাদের লিখিত আরডিসিটা, ওটা যুক্ত হওয়াতে আমরা ক্লাসে অ্যাসেসমেন্ট করেছি ওটাতে। সেটা ওটা মিয়া কয়েকবার প্রত্যেক শুনেছি, তোমরা ব্যাপারে খেয়াল করে বলা দেখবা। লাগবে। তোমরা নিজেরা কিছু কিছু কারেকশন করেছো, আমি কিছুটা বলেছি। ফাইনালি, হ্যাঁ বলো। তো স্যার এখানে গ্যাপিং ঠিক নেই, আরডিসিটা তো স্যার গ্যাপ ঠিক করা লাগবে। আমারটা সিলেক্ট হয়েছিল, তারপর আপনি কারেকশন করে গ্যাপ ওটা ঠিক রেকর্ড করে করা হয়েছে। প্রত্যেকে প্যারা তো আমি রাখা। কারেকশন পার্টটা লিখবো নাকি আমি যেটা লিখছি ওইটা লিখবো? ভালো প্রশ্ন করছো, হ্যাঁ।
তোমার পার্টটাই তুমি লেখো, লেখার পরে দেখো যে এটা প্রোডাকশনে গেলে কি দাঁড়ায়। তোমার কি সমস্যা কি ছিল? হচ্ছে আমার কয়েকটা সংলাপ বড় ছিল, ওটা ছোট করা হয়েছে, কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। ওইটাই তোমার হচ্ছে শিক্ষা, লার্নিংটা ওখানেই। যে ওখানে রেডিওতে একজন যদি অনেকক্ষণ কথা বলে তাহলে জনগণের সঙ্গে অন্যদের এঙ্গেজমেন্ট থাকে না, অনুপস্থিতি মনে হয়। এই জন্য ছোট ছোট সংলাপ দিয়ে এটাকে কারেক্টিভ করতে হয়, প্রেজেন্স বোঝাইতে হয়। তাহলে এটা গতি বেশি থাকে, মানুষের মনোযোগ বেশি ওখানে থাকে। এই তাহলে অনেক লম্বা সংলাপ দেওয়ার সুযোগ কম রেডিওতে। তাহলে আমি কথা বলতেছি সাব্বিরের সঙ্গে বা এই তাসলিমার সঙ্গে, আমি বলে যাচ্ছি, তাসলিমা হ্যাঁ হুঁ বলতে হবে, তাসলিমা শুনছো, তোমার নাম কি, এইটা সেটা। তাহলে কি হবে, কানে আরেক আরো যে লোক আছে কারণ দেখছে না তো এটা। ক্যামেরায় যখন আমরা দেখাই টেলিভিশনে, তখন কিন্তু কথা না বললেও তার উপস্থিতি বোঝা যায় ক্যামেরা দিয়ে, কিন্তু রেডিওতে সেই সুযোগ নাই। তাহলে তাকে ওই ছোট ছোট সংলাপ দিয়ে তাকে কানেক্ট করতে হবে। উনি অন্য যে উপস্থিতি আছে তো এটা দর্শককে উপলব্ধি করাইতে হবে, কারণ সে কান দিয়ে শুনবে। তাহলে তুমি যে আগে লিখেছিলে তখন কাঁচা হাতে লেখা ছিল, প্রযুক্তিটা না বুঝে বুঝা অবস্থায় লেখা ছিল, ওটা থাকুক। কিসে ইভেন বলবো? তুমি তখন বুঝতে পারবা যে ডেভেলপমেন্টটা, যে আমি প্রোডাকশনে গিয়ে চেঞ্জ হবে। এখন তুমি যদি নিজে প্রোডাকশন করো তাহলে এক ধরনের বাংলা না, পরিবর্তন এগুলো হবে। এগুলো আর যে যদি একটা তোমার স্ক্রিপ্ট এর ডিরেকশন দেয় ধরো উৎস, তাহলে উৎস কিন্তু মডিফাই করবে কিছুটা, তোমার অনুমতি নিয়েই করবে যে এটা এরকম করি, স্ক্রিপ্ট রাইটার অনুমতি নিতে হবে। তবে কিছু কিছু স্বাধীনতা ডিরেক্টরে থাকে। ডিরেক্টর মানে রেডিওতে টেলিভিশনের প্রডিউসার বললে যিনি ওখানকে চাকরি করে তাকে এই জন্য প্রডিউসার বলা হচ্ছে, কিন্তু মূলত নির্দেশক, ধরো ডিরেক্টর আমি বললাম। আবার অভিনেতা অভিনয় করতে গিয়েও তার স্বাচ্ছন্দ্যের জন্য, ভালো অভিনয়ের জন্য, জিনিসটা ভালো করার জন্য তিনিও পরিবর্তন করতে পারেন। একবার খুব আহামরি ডান বাম করে ফেলবেন না, 12-20 করবে না, 19-20, 18-20। দেখি তো ওটা কারণ যিনি লিখছেন একটা অপশন তার হয়তো বা রেডিও সম্পর্কে জ্ঞান আছে 30%, 80%, ধরলাম 100%ই আছে। প্রেক্ষিতে কিন্তু অনেক সময় পরিবর্তন হয়। যে উৎস যে স্ক্রিপ্ট লিখেছে ও কিন্তু অনেক ভেবেছে, অনেকবার করেছে, ভালোবেসেছে ওটাকে অনেক, ওটা মন খারাপ হচ্ছিল যে ওটা হচ্ছিল না। কিন্তু রেডিওতে এই জিনিসটা আনার ক্ষেত্রে কি করতে হবে ওইটা ওর ধারণা ছিল না। আমি কিন্তু ওকে বারবার ব্রিফ করতেছিলাম যে তুমি এগুলো এগুলো করো, অনেক কিছু আনো। ওই যে আমি কিন্তু ক্লাসে বলেছি, কারণ আমার রেডিও সম্পর্কে খানিকটা যদি অভিজ্ঞতা থাকে ওই আলোকে বলতেছিলাম ওকে, কিন্তু ও কানেক্ট করতে পারে নাই। কিন্তু ও যখন স্টুডিওতে ঢুকে রেকর্ডিং করলো, ও কিন্তু এখন ওর মাথা ক্লিয়ার, কিন্তু যে আমাকে রেডিওর জন্য কোন, এবার তোমরা অনেকেরই ক্লিয়ার হয়েছে আমি মনে করি ধারণাটা, যে রেডিওর প্রোডাকশনের টেকনিক অফ রেডিও প্রোডাকশন সেম টেলিভিশন প্রোডাকশনের কিন্তু এক ধাপ আছে। এখন শুধু তুমি যদি গ্রাফিক নির্ভর কোনো কাজ করো, ধরো এই টম এন্ড জেরি, এটা কিন্তু আলাদা একটা স্টাইল আছে, কিছু ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আলাদা আছে, ওইটাকে আমাকে অনুকরণ করতে হবে। তো আমি মনে করি যারা তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও এরকম নামতে হবে মাঠে, প্র্যাকটিক্যালি গিয়ে গিয়ে কাজ করলে তোমার জ্ঞানটা পরিপূর্ণ হবে। এই ভাষা ভাষা আবছা আবছা জ্ঞান দিয়ে কিন্তু তুমি হ্যাঁ প্রতিষ্ঠিত ভাবে কথা বলতে পারবে না কোথাও গিয়ে। তখন তোমার কাছে দুর্বল মনে হবে ভিত্তিটা, যে আমি একাডেমিশিয়ান গ্রাফিক ডিজাইনে কিন্তু আমার ধারণা খুবই ন্যারো, বুঝি না মোশন কেমন হয় এটা আমি বুঝি না। তাহলে এটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনের জন্য সবচাইতে দুর্বলতম হচ্ছে, আমি যেটা বলি পারসিস্টেন্স অফ ভিশন। এই একটা থিওরি আমার ছাত্ররা পড়ে না। ও দেখে মুভি হইতেছে, মুভ করতেছে জিনিস। ক্লাসিক্যাল অ্যানিমেশন আগে মালিহা পড়াইতো, মালিহা ম্যাডাম চলে গেছে। ভেরি ইম্পর্টেন্ট থিং ক্লাসিক্যাল অ্যানিমেশন, হাউ টু মুভ এ অবজেক্ট ইন ভিডিও। ভিডিওতে কিভাবে একটা অবজেক্ট নড়ে, এটা কি নড়ে আদৌ? বলো কি করে? আমরা ভিডিও মুভিং দেখি, এটা কি আসলে মুভ করে, নড়ে? এর আগে বলেছি না কিনা তোমাদেরকে আমি জানি না, অনেক ক্লাসে আমি বলি এটা। ফ্রেম চেঞ্জ হয়েছে। ফ্রেম চেঞ্জ যদি হইলো তাহলে তো নড়তেছে না জিনিস। হ্যাঁ, তাহলে নড়েটা কি আমরা দেখি, নড়া দেখিটা
কোন প্রযুক্তি নড়ায়া দেখায় আমাকে, আমি উপলব্ধি করি জিনিসটা উড়ে যেতেছে, গতি দেখি, আমার হাত পা নড়তেছে, তাহলে এটা কিভাবে দেখি আমি? কার শক্তিতে দেখি? এই থিওরি যদি আমার গ্রাফিক ডিজাইনের ছাত্ররা না বোঝে, তাহলে ও আন্দাজি গ্রাফিক করতেছে বা করবে, মাস্টার্স পাস করে যাবে, অনার্স করবে, প্রফেশনালি করে, কিন্তু বোঝে না, কিন্তু করে, ডিজাইন করে, নড়ায় সরায়, উড়ে যায়, কিন্তু কেন হইলো, কেন উত্তর তার কাছে নাই। জিজ্ঞেস করলে বলবো না আমি তো এত করি না, আমি খালি সফটওয়্যার দিয়ে করি, ওইটা মোশন হয়ে যায়। কেউ বলতে পারবা 7 সেমিস্টারে পড়ো, তোমরা 8-এ উঠতেছ, how why it moving and how it moving, who moves these things, কে পিক্সেলস এর কারণে ছিল নাকি? না না, পিক্সেলস তো তোমার ফ্রেমের মধ্যে থাকে, ডট পিক্সেলস এর ভিতর থাকে, বিদ্যমান থাকে, দিয়ে ওটা তোমার ফ্রেম হয়। তো একটা ফ্রেম তো তুমি ওটা এলিমেন্টস পিক্সেলস এর, নাহলে তো হবে না, দৃশ্যমান হবে না দেখতে। এইটা মস্তিষ্কের কারণে স্যার। একজ্যাক্টলি এরকম আমি বলেছিলাম, হাসান ঠিক বলেছে, শুধুমাত্র ব্রেইন, অনলি অলমাইটি আল্লাহ তাআলা or our God kind to us বলতে পারো, আমাদের প্রতি সদয় এই ব্রেনটা আমাদেরকে দিয়েছে। ব্রেন এটাকে হিসাব মেলায়, প্রতিটা ফ্রেম এক সেকেন্ডের কথাই বলি, 24টা দেখে সে নিয়মিত স্বাভাবিক চলন দেখে যে এক সেকেন্ডে 24টা ফ্রেম নাও, বেশি নিলে কি হবে, স্লো মোশন হবে, কম নিলে ফাস্ট হবে। ওই যে প্রতি সেকেন্ডে যে 24টা ফ্রেম, সিঙ্গেল ফ্রেম তোমার চোখের ভিতর দিয়ে রং ব্রেনে পৌঁছায়, সিগন্যাল পৌঁছায়, এই প্রতিটা ফ্রেম গিয়ে সে স্টোর করে। প্রথম ফ্রেমটা গিয়ে স্টোর করলো, নেক্সট ফ্রেমটা হালকা গিয়ে স্টোর করলো, আর ওই একটাকে সাহায্য করে ব্রেন ওটাকে টানার যোগ করে দেয়। এটা হিউম্যান ব্রেন যোগ করে, এটা কোনো যন্ত্র যোগ করে না, ব্রেন যোগ করে ওটাকে, আগের ছবি পরে ছবি মেলায়, ও যখন মেলায় তখন হচ্ছে আমরা ওটাকে মনে করি। এখানে সঙ্গে রং দেখা, মস্তিষ্ক এবং মনের চিন্তার দুইটার যোগ ফলে আমরা যে কোনো কিছুকে গতিশীল দেখি। এটাকে সায়েন্টিফিক আকারে বলা হচ্ছে পারসিস্টেন্স অফ ভিশন। এখন পারসিস্টেন্স অফ ভিশন নিয়ে যদি তুমি লেখাপড়া করো এই থিওরি নিয়ে, তাহলে তোমার যে দক্ষতা তৈরি হবে, তোমার যে ভিতরে অথরিটি তৈরি হবে, তোমার ভিতরে যে অধিকার তৈরি হবে, তুমি যে কোনো জায়গায় কথা বলতে পারবে, হাউ ইট মুভিং ফর পারসিস্টেন্স অফ ভিশন। আমার দৃষ্টিতে দেখার যে ক্ষমতা, এই এক সেকেন্ডে যে আমরা এতগুলি ছবি দেখি, কম দেখি বেশি দেখি, তখন আমরা এই কারণে এটাকে গতিশীল দেখি। তাহলে শাটার স্পিড কি? শাটার স্পিডটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টকে ধরার জন্য, আইএসও ইম্পর্টেন্ট, এটা আগে নেগেটিভে ছিল, তো এগুলি একটার সঙ্গে একটা জড়িত। তো এগুলি আমাদের ছাত্রদের জানা দরকার। টেলিভিশনের ভাষা, ক্যামেরার ভাষা, মাইক্রোফোনের ভাষা, গ্রাফিকের ভাষা, কম্পিউটারের ভাষা, তবে আমি সহজে কমিউনিকেট করতে পারবো। আমরা যদি কমিউনিকেশন সায়েন্সের ছাত্র, আমাদেরকে আগে এটা বুঝতে হবে। সো আমি মনে করি আমাদের ছাত্ররা যারা রেডিওতে গেলা, মাইক্রোফোনের ব্যবহার, এডিটিং এর সুবিধা, হ্যাঁ এডিটিং এ কি ধরনের সুবিধা নেওয়া যায়, কি ধরনের বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়, অনেক কিছু অ্যাড করা যায়। ধরো সিবগাতুল্লাহর ইয়েতে ফায়ার সার্ভিসের কোনো শব্দ নাই স্টুডিওতে, কিন্তু আমি এটা যদি পুরনো আদি পদ্ধতিতে এডিটিং করতাম, টেপ টু টেপ, তাহলে একটা এডিশনাল সাউন্ড আইনে আমাকে টেপের মধ্যে করতে হইতো, খুব কঠিন ছিল। আর এখন তুমি একটা ফায়ার সার্ভিসে অ্যালার্ম 8 নাম্বার টাইমলাইনে দিয়ে দিবা, 2 নাম্বার টাইমলাইনে দিয়ে দিবা, তুমি আনলিমিটেড ট্র্যাক ইউজ করতে পারতেছো ইন ইউর এডিটিং সফটওয়্যার। সো তুমি তোমার যে বেসিক ট্র্যাক, আমরা কি করতে পারতাম, ইন্ডিভিজুয়াল কিন্তু রেকর্ডও করতে পারতাম। ধর 4টা ক্যারেক্টার আমরা অভিনয় করতেছে, আমরা দেখবো যে একটা মিক্স চ্যানেলে, খেয়াল করে দেখো যারা এডিটিং এর এই পার্টে প্যানেল পার্টে ছিলাম, আমরা একটা অডিও কনসোলের ভিতরে মাইক্রোফোনের লাইনগুলি ইন হয়ে একটা মাস্টার লাইন কম্পিউটারে গিয়ে রেকর্ড হচ্ছিল, একটা সিঙ্গেল ট্র্যাক হয়ে যাচ্ছিল বিল্ট ইন। এই গলা কিন্তু আলাদা করা যাচ্ছিল না, আলাদা করতে গেলে ক্লিপ করে আলাদা করতে হবে। তুমি চাইলে প্রতিটা আর্টিস্টের ইন্ডিভিজুয়াল ট্র্যাক রেকর্ড করতে পারবা থ্রু ইন্ডিভিজুয়াল মাইক, ওই
ওইভাবে তোমার র ফাইল রেকর্ড হওয়ার সুযোগ আছে। 4 জন অভিনেতা 4 ট্র্যাকে থাকবে আলাদা আলাদা, যেটা গান রেকর্ড করে দেখবা, গান তবলা আলাদা, হারমোনিয়াম আলাদা, বাঁশি আলাদা, সব আলাদা, ইন্ডিভিজুয়ালি গানটা বাঁশিটাকে ধরা যাবে, কারণ মিক্স একসঙ্গে বাজাইতেছে। তুমি যদি বাঁশি কমাইতে যাও তবলা কমাইতে যাবে যখন গান বাজায়। যখন ড্রামস বাজাবে, যখন তোমার বেস বাজাবে, তখন একসঙ্গে এক সাউন্ডে তোমার কোনোটাই সেপারেট করতে পারবে না। এই জন্য তখন এগুলি আলাদা আলাদা মাইক্রোফোনে টাইমলাইনে আলাদা আলাদা একসঙ্গেই রেকর্ড হতে থাকে। 8টা টাইমলাইন রেকর্ড হতেছে ধরো 8টা সোর্স থেকে। তখন তুমি ধরে ধরে তুমি যেটাকে কমানোর দরকার, বাড়ানোর দরকার, ব্যালেন্সিং ওয়েল ব্যালেন্স করা সম্ভব। তো এখন তুমি একটা এডিশনাল কিন্তু এই ফায়ার অ্যালার্ম দিয়ে দিতে পারো বা গাড়ির অ্যালার্ম দিয়ে দিতে পারো। এইগুলি হচ্ছে এডিটিং এর সাহায্য সুবিধা। তো এগুলি মিলে তোমরা একটা দিচ্ছ। টেলিভিশনের জন্য যে তোমরা স্ক্রিপ্টটা লিখবা, এখন যে স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা হচ্ছে এটা হলো তোমার 20 মার্কস। আর 20 মার্কস হচ্ছে তোমার ইনক্লুডিং তোমার আরডিসি স্ক্রিপ্ট সহ তোমার রিপোর্ট জমা দিচ্ছ, সেখানে 20 মার্ক। আর 20 মার্ক টেলিভিশন বিজ্ঞাপনের জন্য। টেলিভিশন বিজ্ঞাপনটা নমুনা আমি দেখাচ্ছি যে তোমরা এভাবে লিখবা। আগে প্রথমত একটা গল্প লিখবা। আচ্ছা, আগে তোমাদেরকে আমি এটা দেখাই, এই যেটা ইয়েতে দিয়েছি, এই দেখো, এটা তো দেখতে পাচ্ছ না? ওকে, যে 20 মার্কস, টোটাল 15 মার্কস হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট, তোমাদের রেডিও করে ফেলছো ওইটা, ওইটা জমা দিবা। 40 মার্কের পরীক্ষা, 20 মার্কসের প্রিপারেশন ফর প্রিপেয়ার অ্যান এক্সপিরিয়েন্স ডায়েরি। আমি এটা এক্সপিরিয়েন্স ডায়েরি বলতেছি। তোমরা যে সারাদিন লব্ধ অভিজ্ঞতাটাকে তুমি ডায়েরি আকারে লিখবা। অন ডে লং ওয়ার্কশপ at NIMC 20 নাম্বার। কি কি থাকবে? কি স্পিচ অন অ্যাডভার্টাইজিং and copywriting by invited resource person. Describe the fundamental activities of the workshop. Relevant photograph. RDC copy selection process, কিভাবে তোমার সিলেক্ট হলো। আগে আমরা অনেকবার রিড আউট করেছি, রিহার্সাল করেছি, তারপর তোমার গ্রুপ বেস একটা সিলেক্ট করেছো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকে লিখেছো। ফাইনালাইজ দ্য RDC কপি, কাস্টিং এন্ড রিহার্সাল, এগুলি ছবি থাকলে দিবা। তারপর টেকনিক অফ রেডিও প্রোডাকশন, কি কোন কোন ধাপে একটা রেডিও প্রোডাকশন তোমার সম্পন্ন হয়। স্ক্রিপ্ট রাইটিং, কাস্টিং, স্টুডিও বুকিং, রেকর্ডিং এন্ড এডিটিং, ব্রডকাস্ট, এই প্রসেসগুলো তোমরা লিখবা। পোস্ট প্রোডাকশন প্রসেস, যেটা তোমরা এফেক্টস দিলা। এখন আমরা আধুনিক প্রযুক্তিতে রেডিও অনলাইনেও যায়, পডকাস্ট হয়। তোমাদেরকে কাজ দিয়েছিলাম যে তোমরা ওটা থাম্বনেইল করে আমাকে জমা দিবা। তোমাদের মতো অলস ব্যাচ আর মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই। নিজেদের কাজ, নিজেদের একটা থাম্বনেইল বানায় আমাকে আগ্রহ করে দেখাবা। তোমরা মনে করছো যে নৌকা পার হয়ে গেছি, মাঝির আর দরকার নাই, লাথি দিয়ে বাই করে দিতেছো। আমার সামনে আরেকটা কোর্স আছে, হ্যাঁ। তো আমি তোমাদেরকে তো আর ভয় দেখায়, এখন তো ছাত্র পাস করানো যায় না, ভয়ও দেখানো যায় না, নাম্বারও ভয় দেখানো যায় না, কিছুই দেখানো, অভিশাপ দেওয়া লাগে এখন ছাত্রদেরকে। তোরে আমি অভিশাপ দিব এখন। একমাত্র পিতামাতা আর শিক্ষক এখন অভিশাপের জোরেই চলে। আর কি কমু? তোমাদের ছাত্রের ভয় নাই, শিক্ষকের মনে। তোমাদেরকে কবে বলছি যে এই জিনিসটা থাম্বনেইল করে আমাকে দেখাবা বা জমা দিবা? আজ পর্যন্ত কোনো ছাত্র নাই, এতে 47 জন ছাত্রের মধ্যে একটা পাগলাও নাই যে জিনিসটা করতে পারে পারে। খালি পাগলামি অন্য জায়গাগুলো হবে না। এটা তো একটা করে বানাইলে 47 জন দেখতো তোমার যে কাজটা আমি করেছি, এই যে দেখো এই কাজটা এরকম হয়েছে। এটা অপরচুনিটি। যাক, পাই নাই। যারা যারা 2-1 জন আছো পাগল, তারা করো। ইভেন পরীক্ষার নাম্বার ওইভাবে দিয়ে দিব, তখন বুঝবা। এটা গেল। দ্বিতীয় নম্বরে টেলিভিশন কমার্শিয়াল লিখবা। প্রোডাক্টের নাম লিখবা, কোম্পানির নাম লিখবা। কোম্পানি হচ্ছে তুমি নিজেই। 43 ব্যাচ। নেম অফ দ্য কমিউনিকেশন চ্যানেল টেলিভিশন, জনরা মিডিয়াম হচ্ছে টেলিভিশন। অ্যাড ডিউরেশন ধরো 40 সেকেন্ড বা 1 মিনিট। কালার স্কিম, কোন কালার স্কিমে যাবে। কম্পিটিটিভ প্রোডাক্ট, তুমি যে প্রোডাক্টটা লিখতেছো তার কোনো কম্পিটিটিভ প্রোডাক্ট আছে কিনা। বাজেট কত রাখতে হবে, টেন্টেটিভ। টার্গেট অডিয়েন্সকে, লেআউট অফ দ্য অ্যাড কপি, ফাইনাল স্ক্রিপ্ট। এইভাবে তুমি একটা টেলিভিশন বিজ্ঞাপন লিখবা। আমি সম্ভাব্য বিষয় দিয়ে দিয়েছি। ওপেন একটা দিবা প্রোডাক্ট বেস, যেগুলি ধরা ছোঁয়া যায় না সেগুলো না 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 প্রোডাক্ট। একটা সার্ভিস বেস দিবা, আর এটা দিবা আরে CSR, মিয়া ছাড় কর্পোরেট সোশ্যাল বলতে সব দেওয়া যাবে রেসপন্সিবিলিটিস। না। যে কোনো
তিনটা জনরা থেকে যে কোনো একটা দিবা, মিড শব্দ দিয়ে হলো আমাকে জমা দিবা 1 থেকে 5-এর মধ্যে। হ্যাঁ আমি আজকে তোমাদেরকে ক্লাস নিচ্ছি কারণ যেন কোনো কনফিউশন না থাকে ইত্যাদি। আর দরকার নাই মেইন লেখার ক্ষেত্রে টেলিভিশন বিজ্ঞাপন লেখার ক্ষেত্রে তোমরা এই অত গেঞ্জি মেথডটা হেল্প করো। প্রথমে একটা গল্প লিখবা, কোন নিবে খুবই সাধারণ সেই মানের জন্য একটা খুব গল্প, খারাপ হয়। যেটা লিখলে টিভিতে প্রচার করা যায়। রেডিওতে অনেক চ্যালেঞ্জ ছিল, টেলিভিশনে অনেক সহজ, চ্যালেঞ্জটা অনেক কম, তাই বলে তুমি কিন্তু ক্যামেরা সবগুলোই ভাষাটা তোমাকে দিয়ে বুঝতে দিবা হবে। সেখানে কোনো পে অফ কেউ লাইন, এরকম ভয়েস করতে ওভার, পারে না সিগনেচার টিউন, গ্রাফিক থাকবে কিভাবে সেই এইটা মানে দেখবা। এই যে ধরো এটা একটা ম্যাঙ্গো ফোনের বিজ্ঞাপনের এক্সপ্লেনেশন কেন নমুনা। সব থেকে কম একদম কোম্পানির নাম ম্যাঙ্গো সিম্পল ডিজিটাল, ভাবে ম্যাঙ্গো presentation করা। S5, টিভিসি 60 সেকেন্ড, এই যে এরকম লিখে দেয়। ভিজুয়াল, সময় সন্ধ্যা, গ্রামের স্কুল মাস্টার মোমেন 35 সাইকেলে চড়ে ওটা বাড়ি লেখা ফিরছে, সমস্যা নাই এটা কিন্তু হলো ভিজুয়াল। ইউআই শব্দ দেওয়া যাবে না সাইকেলের ইউআই শব্দ হাতলে দেখতে রাবার খারাপ দিয়ে হবে ম্যাঙ্গো ফোন বাঁধা, ফোনের টর্চের আলোতে পথ চলছে মোমেন, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ফোনের ওয়্যারলেস এফএম রেডিওতে আবহাওয়া খবর, বৃষ্টি পূর্বাভাস শোনা যাচ্ছে। এর মধ্যে মোমিনের মায়ের কল। তাহলে রেডিওতে কি শুনবে? সে অডিওতে শুনবে দেশে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খবর খবর চলতেছে, সে শুনতেছিল। এর মধ্যে ফোনে রিংটোন আসবে, মমিন বলবে হ্যালো মা, মা বলবে বৌমার পেটে ব্যথা উঠছে তাড়াতাড়ি আয়, মমিন বলতেছে হ্যাঁ মা। এইভাবে সে অডিওটা সংলাপ এক পাশে থাকবে, এক পাশে থাকবে ভিজুয়াল। আগে অডিও দিতে পারো, পরে ভিজুয়াল দিতে পারো, তোমার ইচ্ছা। তো সাধারণত আগে অডিওটা দেয়, তারপর ভিজুয়াল থাকে। ডিরেক্টর আবার লেখে, আগে ভিজুয়াল রাখে। তো যেটা তোমার কিছুটা শঙ্খ দাস দাও আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে অ্যাড স্ক্রিপ্ট লিখতে হয়। প্রথমত তুমি একটা ফ্ল্যাট গল্প লিখবা 8-10 লাইনে তোমার গল্পটা, তারপর এটাকে তুমি ভিডিও এবং অডিওতে নিয়ে আসবা দুই পাশে। সেটা নমুনা আমি আজকে ক্লাসে পড়ে আবার এটা দিয়ে দিব। হ্যাঁ তাহমিদ যেমন বলো। স্যার কালার স্কিম যেটা আর কি আহ, এখানে দিয়েছেন স্যার, কালারকে স্কিমটা হচ্ছে উল্লেখ করা লাগবে। কালার স্কিমটা স্যার কি অ্যাডভার্টাইজমেন্টের উপরে যে হচ্ছে মানে আমি ওইটার তুমি ভিজুয়াল এইটা গুলো কিরকম রাখবো? হ্যাঁ এটা একটু নমুনা দিয়ে দেওয়া, যেন যারা নির্মাণ করবে, হ্যাঁ, তারা যেন একটু গাইডলাইন পায়। কপিরাইটার তো তুমি নির্মাণ, তোমার তার তো একটা চিন্তা থাকে যে আমি এরকম ভাবে ভাবতেছি, এইভাবে চিন্তা করতেছি। হ্যাঁ জি স্যার, ওই শঙ্কর স্যার যেভাবে আমাদের উদাহরণ দেখাইছিল যে ওনারা একটা মুড বোর্ড তৈরি করে, ওই টাইপের না না কালার না স্কিম। না 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 মুড বুট তৈরি করে, ওটা হচ্ছে ডিরেকশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টর করেছে। হ্যাঁ, জি স্যার। আর তুমি কপিরাইটার হিসেবে খালি ডিরেক্টরকে সাজেশন দিবা যে আমি এরকম চাই, একটা স্বপ্নের মতো রং চাই, কমলা রং চাই, হলুদ রং চাই, একটা ধরো সেফিয়া কালার চাই, তো সাদা কালো চাই আমি এই মুডটা। তুমি ওকে স্যার। ভাবতেছো যে আমি ফ্ল্যাশব্যাকে 100 বছর পিছনে চলে গেছি, প্রেমের দৃশ্য দেখাইতেছি, তখন এই দৃশ্যে আমি সাদা কালো বা একটা সেফিয়া কালার, এই ধরনের একটা কালার চাচ্ছি। এইটা একটু জাস্ট সাজেশন দিয়ে দেওয়া, যেন ডিরেক্টর এটা নিয়ে স্টাডি করার জন্য ক্লু পায়। এখন আমরা একেবারে ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে করবো না কাজটা, কারণ আমরা ডিরেক্টর না, আমরা কপিরাইটার। আমি বুঝতে পারছি, তা আমি প্রশ্নটা খুব সুন্দর করেছো তুমি। আমরা একটু এগিয়ে দেবো ডিরেক্টরকে বা এজেন্সিকে চিন্তা করার সুযোগ দেবো যে এটা এই কালার স্কিমে করতে গেলে এই এক্সপেন্ডিচার লাগবে, এই আর্ট ডিরেকশন লাগবে, এই কস্টিউম লাগবে, এই গ্রাফিক লাগবে। আর বোঝানোর জন্য যে স্ক্রিপ্ট রাইটার এগুলো জানে, এগুলো বোঝে। স্ক্রিপ্ট রাইটার যদি এগুলো না লেখে তাহলে বুঝবে স্ক্রিপ্ট রাইটার গরু, বুঝে না, খালি গল্প লিখে দিছে। স্ক্রিপ্ট রাইটার যেন খানিকটা টেকনিক্যাল হয়, একটু একটু তোমার গ্রামার বোঝে, এইটুক তার স্ক্রিপ্টে পাণ্ডিত্য যদি প্রকাশ করে তাহলে তোমার দাম দিবে। আরে বাপরে বাপ, আমার এই লোক তো বোঝে, খালি গল্প লেখক না বা সাহিত্যিক না, ও মার্কেটিং বোঝে, ও গ্রাফিক বোঝে, ও ক্যামেরার ভাষা বোঝে, তারপরে এই মালটা লিখছে। মানে জি স্যার। মানে ওইটা তুমি বুঝাবা কেমনে? তুমি গিয়ে হাইটে হাইটে বুঝাইলে তো হবে না, গিয়ে মুখে মুখে বললে ব্রিফ করলে হবে না, এটা স্ক্রিপ্টে থাকতে হবে, লিখিত রূপ থাকতে হবে। এখন শঙ্খদা অত্যন্ত সুন্দর বলতেছে, জি স্যার। চমৎকার বলছে, কিন্তু তোমার যদি ওই প্রেজেন্টেশনটা লিখিত রূপ না থাকে তাহলে কিন্তু তুমি এই তাকে তুমি ধরতে পারত না। জি স্যার, বুঝতে লিখিত পারছি। রূপ থাকাতে কিন্তু ওই উনি না থাকলেও সিও মহোদয় বা অন্যান্যরা কিন্তু এটা নিয়ে স্টাডি করলে কথা বলতে পারবে। তো আমাদের আমাদের এটাও তো একটা তোমার দুর্বলতম জায়গা আমাদের ডিপার্টমেন্টের, প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে লেখ্যর উপর ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, আমাদের ছাত্ররা লিখতে চায় না।
বা করতে চায় না, এটা আমার কাজ না, এটা আর আপনি লেখেন। এই আলস্যর জন্য আমরা পিছায় থাকি। যারা একটু লেখালেখি আছে, প্রেজেন্টেশন তৈরি করতে পারে, ডকুমেন্ট জমা দিতে পারে, পিপি তৈরি করতে গেলে, প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে গেলে তোমার কিছু তো কন্টেন্ট লাগবেই, সেটা যারা করতে পারবা তাদের দাম বাড়বে, অফিসে তাদের দাম বাড়বে। আর যদি তুমি খালি অন্যের দিকে তাকাই থাকো যে ভাই লিখে দেন, কি করব ডিজাইন দেন, তাকায় থাকো, আমি এক লাইন লিখতে পারি না, সন্ধ্যা 6টা হয়ে যাবে, লোক তোমার মাল দিচ্ছে না, তুমি বাসায় ফিরতেছো রাত 12টার সময়, কারণ মাল দেয় নাই, কি ডিজাইন করবা, লিখবা কি? আর তোমার ভিতর তো মাল আসে না, কারণ তুমি দাঁড়াও আমি ধরতে চাও এক্সপেরিমেন্ট না। করতেছি। হ্যাঁ, তোমার ভিতর মাল আসবে, তুমি যদি ধরতে চাও, আনতে চাও, এই দাঁড়াও না আগ্রহটা তো, থাকতে হবে অত যে আমি মনে তো হয় লিখতে ভোটার পারি। এটাই দিয়ে কি দিব। এমন এক জিনিস, আমি আমি তো লিখতে পারি, লেখা শুরু করবো, আরে দেখবা চুরি মিয়া আমি হয়ে গেছে। এক্সপেরিমেন্ট যে করতেছি। লিখবে ও কি তোমার সাথে বোঝে বেশি? না, ও আরে 2টা 3টা বুঝছি লেখা তো মিয়া, কনফিডেন্স পেয়ে তো গেছে, তো এখন ইয়া তার কাউকে সুনাম হয়ে গেছে, বেতন হয়ে গেছে দেখতেছি 80,000। কেমন লাগে। ও লিখলে তোমার ডিজাইন হবে, না হলে তুমি ডিজাইন আটকা থাকতেছে। সো এটা তুমি যদি নিজে আরে কপিরাইটার আমিও হও, তো নিজে জানি, কন্টেন্ট রাইটার হও, আমিও তো নিজে যদি ডিজাইনার না, ডিজাইনার হও, তোমাদের আমি দাম আমারও তো একটা সামনে অনেক সেন্স বাড়বে, আছে। কারণ সিঙ্গেল পয়েন্ট থেকে সার্ভিস নেবে মানুষ। আর এখন 1000 জন নিবে না, অফিসে 5 জন 10 জন নিয়োগ নিবে না, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে তোমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস যাবে এখন সামনে আসতেছে সেই সময়। এইটাতে যারা ভালো এক্সপার্ট হবে তাদের দাম অনেক বাড়বে। এখন তোমরা যে স্টেজে আছো, তোমরা মার্কেট লিডার হতে পারবা, একটু খাটলে মার্কেট লিডার হয়ে যাবে। তোমরা ইন্টারনেটটা ভালো বোঝো, এসইও বোঝো, ডিজিটালটা বোঝো, তার সঙ্গে ডিজাইন, মাল্টিমিডিয়া, একটু রাইটিং স্কিল তৈরি হলেই সম্ভব এটা। সো এইভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও, আশা করি তোমাদের সমস্যা হবে না। আমি ওই নমুনা, টিভিসি লেখা নমুনাগুলি দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করবো, কারণ স্যার 42 একটা ছোট প্রশ্ন ছিল স্যার। 42 এই যে মিনিটের ক্লাস আছে, বলো। স্যার এই যে লেআউট অফ দ্য অ্যাড উইথ কপি, এইখানে হচ্ছে স্যার আমরা ওই হচ্ছে যে ওই যে কপিটা লিখে ওই যে দিব। যে একটু আগে যে দেখাইলাম, হ্যাঁ, জি স্যার। এই যে এইভাবে তুমি বিন্যাস করে দিবা, যে এই যে এই টাইপের শেয়ারে আছে সিন, ডিউরেশন, ধরো 1 থেকে 10 সেকেন্ডের ভিতর তুমি এই সংলাপটা দেখতে চাও, এইটা অডিও, এটা হচ্ছে ভিজুয়াল, 10 থেকে এই 20 কাজ করি, সেকেন্ড, কারণ পরে ফেলে সব দেবো। মিলে তোমার 50 সেকেন্ডের কাজ বা 1 মিনিটের কাজ। 1 মিনিটের ভিতরে তুমি কয়টা সংলাপ দিচ্ছ, কয়টা ভিজুয়াল দিচ্ছ, এটাকে তুমি একটু ভিজুয়াল করে লেআউট করে দেখাবা। স্যার আমি কি এখানে হচ্ছে স্যার কালার, এটা তো আমাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি। স্যার আমরা কি আমি কি ওকে এখানে স্যার। স্যার কালার স্কিমটা অ্যাড করতে পারি, যে আমার এই সিনের জন্য আমি এরকম কালার রাখতে যাচ্ছি এই ওই কালার সিনের? স্কিমটা উপরে লিখে দিবা না, এত ডিটেল লেখার দরকার নেই, দিলে ভালো, তুমি দাও না, দিলেই তো অন্যরা তো দিবে না, তুমি দাও, দিলেই তো নাম্বার ফারাকটা পাবা তুমি। তুমি ওকে শুরুতে স্যার। যে এই জনরার যে পয়েন্ট গুলি আছে না, জি স্যার। এই যে নেম অফ দ্য প্রোডাক্ট, জি স্যার। জি স্যার। এই যে এখানে দেখো নেম অফ দ্য প্রোডাক্ট, নেম অফ দ্য কোম্পানি, কালার স্কিম, শুরুতে যে তুমি এই যে এখানে দিবা, আবার আবার স্টপ করে আবার অন্যটাতে যাই, এখানে দেখো এই যে কোণার ভিতরে তথ্য দেওয়া আছে, এই যে পাশে, এটা মনে হয় আর বড় হবে না, সর্বোচ্চ বড় করে ফেলেছি। এই যে দেখো হলুদ মার্কিং করা আছে না ম্যাঙ্গো মোবাইলের পাশে, জি স্যার। এগুলো হচ্ছে মোবাইল ফোনের ফিচার, হ্যাঁ, ফোনটা কেমন, আর টিভিসিটা কেমন হয়, বা পাশে কোম্পানির নাম, পণ্যের নাম, বিজ্ঞাপনের নাম, বিজ্ঞাপনের ব্যাপ্তি, তুমি আরো ঘর করে দিয়ে দিবা তোমার এটা কে, এই যে এই তথ্যগুলি যুক্ত করবা। এবার অ্যাসাইনমেন্টের মধ্যে আসি, অ্যাসাইনমেন্টের মধ্যে আমি চেয়েছি কি কি তুমি যুক্ত করবা। এই যে এই 8টা পয়েন্ট চেয়েছি, 10টা পয়েন্ট। নেম অফ দ্য প্রোডাক্ট, ধরো তুমি দিলা একটা গ্রামীণ ফোন, কোম্পানি কি, এটার কোম্পানি নাম হচ্ছে হচ্ছে 43rd ব্যাচ। 43rd ব্যাচের একটা পণ্য, ধরো এটা, এটা যদি নতুন হয়, আর যদি তুমি সার্ভিস বেজে ধরো চায়ের বিজ্ঞাপন করতেছো, দেশ চা বা প্রাণের চা, হ্যাঁ, জি স্যার। স্যারের কাছে টেলিভিশন করে নিই। বিজ্ঞাপন, এটা চ্যানেল, নেম অফ দ্য কমিউনিকেশন চ্যানেল বা মিডিয়া হলো টেলিভিশনের জন্য বিজ্ঞাপন, টিভিসি, এটা আরডিসি না, প্রেস অ্যাড না। অ্যাড ডিউরেশন কত, 1 মিনিট 5 সেকেন্ড বা 45 সেকেন্ড, 90 সেকেন্ড। কালার স্কিম কি, গ্রে কালার বা ব্লু কালার অথবা 4 কালার তুমি দিলা। কম্পিটিটিভ প্রোডাক্ট, এটা ইস্পাহানি হচ্ছে প্রোডাক্ট, এর কম্পিটিটিভ আরো 2টা তার প্রোডাক্ট আছে কম্পিটিটিভ বাজারে, নিউ প্রোডাক্ট না।
বাজেট কত, এই প্রায় এই তোমার সম্ভাব্য ব্যয় ধরতেছ যে এটা 25 লাখ টাকা লাগতে পারে প্রোডাকশনটা তৈরি করতে গেলে, আর্টিস্ট, লোকেশন ইত্যাদি বুঝা। স্যার আমি মানে কেমনে সব আমি মিলায় স্যার। হ্যাঁ আমি কেমনে বুঝবো স্যার কত টাকা লাগবে? তুমি যদি না বুঝো তাহলে তুমি উল্টাপাল্টা লেখা শুরু করবা। তোমার স্ক্রিপ্টের ভিতরে সিঙ্গাপুর থাকবে, আমেরিকা থাকবে, কানাডা থাকবে। তখন যদি বুঝবা যে খরচ কত, তখন তুমি উল্টাপাল্টা লোকেশনে তুমি স্ক্রিপ্ট লিখবা না। তুমি এমন ভাবে স্ক্রিপ্ট লিখবা যে ডিরেক্টর বানাতে গেলে 10 লাখ লাগে, 15 লাখ লাগে, 20 লাখ লাগে। আমি আজকে আমার স্ক্রিপ্ট লিখে দিই, দেখো। হ্যাঁ, তুমি 1 কোটি টাকা তো ম্যানেজ করে আনতে পারবো না। আবার আমি লিখলে তোমার 500 টাকা দিয়েও তোমার স্ক্রিপ্ট বানানো যাবে। এইটা কপিরাইটার প্রথম মস্তিষ্ক যা চিন্তা করতেছে, সে যদি এগুলি বোঝে তাহলে কাজটা সহজ হবে, মানে গ্রামাটিক্যাল হবে। তারপর লেআউট অফ দ্য অ্যাড উইথ কপি, কপির সঙ্গে ওই ভিজুয়াল গুলা তুমি একটু লেআউট করে ভাগ করে দিলা, যে এই সঙ্গে তুমি কেমন দেখতে চাও, এই সংলাপের সঙ্গে কেমন হওয়া উচিত ভিজুয়াল। তারপরে ফাইনাল স্ক্রিপ্টটা তুমি এরকম হ্যাঁ দাঁড়াইলো। এই যে নিচে যে 3টা বিষয় আছে ওখান থেকে যে কোনো একটা। সো থ্যাংক ইউ। তোমাদের আরো কেউ কোনো প্রশ্ন আছে? তা আমি কি প্রশ্ন ক্লিয়ার করতে পারছি? তা আমাদের উত্তর। জি দেখো স্যার, আমার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অন্য অন্য কেউ? আমি ক্যামেরা দেখতে পাচ্ছি উৎসকে, তাসলিমা এবং সাব্বিরকে। ধন্যবাদ তোমরা যারা ক্যামেরায় ছিলা। ক্যামেরায় না থাকলে স্যার আমার পিসিতে স্যার, আমি ওই জন্য ক্যামেরা অন বোঝা করি। যায় না যে কার সঙ্গে কথা বলতেছি, কেন বলতেছি। আরো কিছু আছে? তোমরা আছো কেউ আরো? জি স্যার, আসছি স্যার, কিন্তু না না এই বাইরে ছিলাম তো। না না, সেটা না, মানে মানে বুঝার দিক থেকে কি আর কিছু দরকার আছে নাকি ক্লিয়ার? স্যার একটা জিনিস জি জানা স্যার আছে স্যার, ওই যে সার্ভিস বেস যেটা স্যার, এটা কি মানে এই যে কোনো ধরনের সার্ভিস হইতে পারে, নাকি লাইক কোনো স্পেসিফিক কোনো ধরনের সার্ভিস থাকতে হবে আর কি? যেমন এখানে কর্পোরেট এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, তো এখানে মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি টাইপের মানে সার্ভিস থাকতে হবে, নাকি অন্যান্য মানে আমার যে কোনো ইচ্ছা মতো সার্ভিস দিতে পারবো আমি? ধর এটাই স্যার। শীত বস্ত্র দিতে হবে, হ্যাঁ, জি স্যার। এগুলিতে একটা তোমার কর্পোরেট রেসপন্সিবিলিটিস থাকে। বই মেলা, বই কিনুন, এটা একটা বিজ্ঞাপন করলা তুমি, এটা এখানে মূলত মানুষকে অ্যাওয়ার করা, এটা রেসপন্সিবিলিটিস। এখন সার্ভিস বলতে তোমার রকমারি একটা সার্ভিস, তাই না? বিমান একটা সার্ভিস, ট্রেন একটা সার্ভিস, গ্রামীণ ফোন একটা সার্ভিস। এগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আর প্রোডাক্ট বেসড বিজনেস হচ্ছে যেগুলি ধরা ছোঁয়া যায়, কনজিউমার প্রোডাক্ট, খাবার দাবার, টয়লেট্রিজ, এগুলি যেগুলি আছে, হ্যাঁ, সেগুলি তোমার তুমি করতে পারো। সার্ভিস বলতে বোঝাচ্ছে যেগুলি সেবামূলক, সেগুলি তুমি করতে পারো। দুটো দুটো ডিফারেন্ট, একটা প্রোডাক্ট, শ্যাম্পু, সাবান, এই তেল, টিস্যু মিশু যা আছে, মোবাইল, বুঝতে পারছি স্যার, এগুলা, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। সার্ভিস হচ্ছে এইটা সার্ভিস। আর সিএসআর বলতে বোঝাচ্ছি যে একেবারেই মানুষের কল্যাণে কাজে আসে, এই ধরনের অনেক বিজ্ঞাপন আছে যেটা তুমি করতে পারো, যেগুলো 3টা থেকে একটা করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এইটাই জানা ছিল। হুম, আর আরো কোনো বক্তব্য আছে না শেষ করবো? তাসলিমা হ্যাঁ বলতেছি, কিছু বলতে চাচ্ছি। শফিক শফিক শফিক, বাট বন্ধ, চিল্লাচিল্লি করিস না। আরো কেউ কিছু বলবা? বিদায় তাহলে। থ্যাংক ইউ অল অফ ইউ। আর একদিন তোমাদের ইয়ে শুনবো না, একদিন এই এনএমসি অভিজ্ঞতা শুনবো না একদিন আলাদা করে। ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক আচ্ছা ইউ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয়, সময় স্যার। মতো সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিবা। আমি কিন্তু হাতে 4-5 দিন 5 দিন রেখে জমা রাখি নাই কিন্তু। এরপর 7 তারিখে সম্ভবত নম্বর দিতে হবে, ইয়েতে এই সফটওয়্যারে ইনপুট দিতে হবে। আমার 47টা খাতা দেখতে গেলে সময় লাগবে আমার। তোমরা যদি লেট থাকো সাবমিশন, কেউ জমা দাও নাই, ফোন করে যদি জমা নেওয়া লাগে, তাহলে কিন্তু আমি ফোন করার লোক না কিন্তু। স্ট্রেট ওর নাম্বার না জমা দিয়ে আমি ওই সফটওয়্যার লক করে দিব। সফটওয়্যার লক করে দিব, যে দিব না সে দিবা না, তারে ফোন করা যাবে না, তারে চালাইতে পারবো না। আমরা নাম্বার ইনপুট দিয়ে লক করে দিব। তুমি পরে দেখবে তোমার রেজাল্ট আসে নাই, কেন? তুমি জমা দাও না, মিড টার্ম পর্যন্ত তোমার আছে। সো এটা বারবার আমি বলে দিচ্ছি, 5 তারিখ মানে 5 তারিখ, 6 তারিখ খাতা দেখে 7 তারিখে আমার নম্বর আমি সফটওয়্যার ইনপুট দেবো। বলো তা আমি তারপর বলো।
স্যার আমি স্যার একটা কথা বলতে চাচ্ছি। 6 তারিখে আমি আমার অ্যাডমিট কার্ডটা শো করব। 6 তারিখে সকালে বেতন দিব, তো অ্যাডমিট কার্ডটা শো করতে একটু লেট হবে। ঠিক আছে, তুমি ঠিক আছে। জমা দাও, আমার এডমিনের সঙ্গে জি তো স্যার। সম্পর্ক আছে। ওকে, আচ্ছা। আবার উচ্চ বলবে মনে হয়। স্যার আমাদের দুইটা কাজ, এই এটা দুইটা কাজ কি একটা একই ফাইল পিডিএফ করে দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনার দুইটা আলাদা আলাদা। পিডিএফ করে দিবা, শুধুমাত্র পিডিএফ করে গুগল ক্লাসরুমে দিবা। জি অন্য স্যার, কোনো লিঙ্ক ফিং দুইটা অনেক একসাথে। কিছু এই এই ডান বাম যায় না, সোজা জিনিস। জি আর স্যার। অডিও লিঙ্কটা আমার কাছে আছে, অডিওটা যারা যারা গ্রুপ আছে গ্রুপ থেকে বানিয়ে দাও, থাম্বনেল বানিয়ে স্যার এই যে দুইটা কাজ বানায় দাও। একসাথে পিডিএফ করে দিব না আলাদা আলাদা দুইটা পিডিএফ করে দিব একসাথে? একসঙ্গে একটা রানিং দিবা, বারবার ফাইল খুলতে হবে। একসঙ্গে একটা ফাইল থাকবে একসঙ্গে, বারবার ফাইল করার সুযোগ নাই। জি স্যার। তোমার দুইটা ফাইল খুলতে গেলে একটা ফাইল খুলতে ওখানে গিয়ে লাগে প্রায় 40 সেকেন্ড 1 মিনিট করে লাগে, 47 মিনিট চলে যায় ফাইল খুলতে। একটা ফাইলই দিবা সবাই, ঠিক আছে? ওইটা গুগল ক্লাসরুমে উঠায় দিবা। তা আমি বল আবার স্যার এর মধ্যে একটু রিভিউ নিতে পারবো? 4 তারিখে যদি কাজ কমপ্লিট করে আমি আপনাকে নক দিই, যদি এটা আমার একই কাজটা কথা, বানিয়ে দিয়ে দিস। মানে জাস্ট একটা ফাইনাল একটা রিভিউ দিয়ে দিলেন, কোনো যদি মিস্টেক থাকে আমি তার আগে না থেকে আবার দিলে পরীক্ষার মধ্যে আবার তোরা আবার পড়াবো নাকি ধরে আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। করাইস তোকে, হ্যাঁ দিব না দিস। ওকে, থ্যাংক ইউ স্যার। প্রত্যেকে যদি আবার রিভিউ করে তাহলে আমার জান থাকবে। না স্যার, এটা আমার পার্সোনালি আর কি, আমি আমার যেটা জানা ছিল পার্সোনালি আমি বলবি, পার্সোনালি বলবি যে ভরা মজলিসে বইলা তুই তো মনে ওকে করি যে স্যার আমরা দিব স্যার, আমরা তো পাগল রে বলবি কি নৌকা ডুবাইস না। হ্যাঁ, ওকে স্যার। তুই তো প্রেমও করতে হবে না, প্রেম করতে হবে বললে হাটে গিয়ে বলবি, হাটে গিয়ে তুই বলে দিবি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।